সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের দিনটা যেমন তোমাদের খুব খুব ভালো কাটুক, সবাই সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকো, সুস্থ থাকো, এটাই আশা করি। পাশের বাড়ি দিদায় কাঁঠাল দিয়েছে, তো মা সেটাকে এখন ভেঙে দেবে আমাদের সবাইকে। তো দেখো দিয়েও দিয়েছে। আর এরকম টাইপের কাঁঠাল খেতে না আমার ভীষণ ভালো লাগে, কারণ বেশি পেকে গেলে কি হয়, ভালো লাগে না খেতে। তো কাঁঠালগুলো সবাই মিলে খেয়ে নিয়েছি, তো চাটাও খেয়ে নিয়েছি। তো সব কিছু তো আর ভিডিও করা যায় না, যেটুকু পারে সেটুকু ভিডিও করে নিই। তো এখানে এগুলো হচ্ছে ক্ষেতির মাছ। তো বাবু মানে জাল বিছিয়েছিল ক্ষেতিতে, তো পরে জালটা তুলে আনলো, তো মাছ লেগেছিলো, কিছুটা রাতেও লেগেছিলো। তো সেগুলোকে মা কেটে দিয়েছে, আমি ভাজি করে রেখে দিয়েছিলাম। আর কিছুটা আজকে তুলেছে আর কি মাছ। তো পরে আমি সবগুলো ভাজি করে নিয়েছি সুন্দর করে। আর এখানে একটা সবজি বানাবো বাবুর জন্য। তো মাছগুলো তো আগেই ভাজি করে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আর ভাত কেরেলা দিয়ে তো একটা সবজি বানাবো আর কি। তো দেখো আমি এখানে মশলা দিয়ে ভালো মতন লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ঝোলটা দিয়ে দেবো। আর এখানে ততক্ষণে জলও এসে পড়েছে, সাপ্লাইয়ের জল আর কি। তো মা জলটা নিয়ে নিচ্ছে এখন। আর বোতলগুলো ভরে দিয়েছে, তো আমি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে তো সবজিটা আমার প্রায় হয়ে এসেছে। তো এগুলো পুকুরের মাছ দিয়ে, যেগুলো পুকুরের মাছ ছিল সেগুলো দিয়ে একটা সবজি করেছি। আর ক্ষেতির মাছগুলো যেগুলো আমাদের ক্ষেতির দিয়ে আনা হয়েছে ধরে, তো সেগুলো দিয়ে মানে আলু দিয়ে একটা সবজি করব আর কি। তো বাবু তো আলু খায় না, বাবু তো সুগার, তার জন্য বাবুর জন্য এক্সট্রা করেছি। তো ওইটাও সবাই খাবে। তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে কিছুটা আমি ঘুরে রেখেছিলাম। তারপর এখানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময়টাতে বাটা মশলা দিয়ে সবজিটা খাওয়া হয়। তো আজকে আমি রান্না করেছি, আমি আবার মানে আমার হাত জ্বলে, মানে ইয়েটা শুকনো লঙ্কাটা বাটা করলে তো আমি বেশি বাটতে পারি না, তো মাই বেটে দেয়। আর রান্না বাড়াটা তো বেশি মাই সামলায়, আমি খুবই কম করি। তো সেদিনকে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, একটু জ্বর ছিল, তার জন্য আমি রান্নাটা করলাম আর কি। তো আমি মানে গুঁড়ো মশলা দিয়ে করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা ধন্যবাদ পাতা আনতে গেলাম, সেদিন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম মানে গাছগুলো। তো সেদিন গাছের কারণে দেখা যাচ্ছিল না, ততক্ষণে আমি ধনিয়া পাতাটা রেখে কিছু কাপড় ছিল বাথরুমে, সেগুলো ধুয়ে নেব। আর জানোই তো বাচ্চা পোলাপান থাকলে অনেকটাই কাপড় জমে যায়। তো বৃষ্টি হোক বা রৌদ্র থাকুক, কাপড় তো অনেকগুলো রোজ দিন কাপড় বেরোয়। তো এই দেখো কাপড়গুলো আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি। বেডশিটটার মধ্যে ও মানে পটি করে দিয়েছিল, তো ওটাও ধুয়ে দিলাম সুন্দর করে। তো কিছুটা বাড়ির দিকেও মেললাম, তো সেদিন রোদ্র তেমন একটা ছিল না। তারপরে মেলার পর আমি এখন বাড়ি যাচ্ছি, মানে রোদটা উঠছে আর একবার মানে চলে যাচ্ছে, এরকম টাইপের আর কি। তো রান্না বাড়া হয়ে গেছে, আর আমি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো হাত মুখ ধুয়ে এসেছি। আর পুচকি ঘুমিয়েছিল, তো ওকে এখন ফুটোটা লাগিয়ে দেবো, কারণ কাজলে ফুটো না ঘুমালে লাগাতে পারি না, কারণ ভীষণ বিরাট চঞ্চল, তো মানে লাগাতে দেয় না আর কি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন যাব বিকাল দিয়ে একটু ঘুরতে। বৃষ্টি পড়ছে দেখো গাইস, তাও আমাদের ঘোরা বন্ধ হবে না। আমি আর মা পুচকি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওরা দুজন ছাতা নিচে ঢুকেছে, বাট আমাকে ঢুকতে দেয়নি, আমি জায়গাই পাইনি। তারপরে কি আর আমি ভিজে ভিজে গেলাম। আর সেই দিন যে ভিজেছি তার জন্য আমার সর্দি পেয়ে গেছে, মানে আমারও মানে অনেকটাই জ্বর। আজকে ভয়েসটা দিতে ভীষণই কষ্ট হচ্ছে, কারণ আমার পুরো সর্দি জ্বর এসে পড়েছে। আর শরীরটা বেশি একটা ভালো নেই আমাদের বাড়িতে সবারই, মানে পুচকিরও জ্বর এসেছে, মারও। তো এখন ওদের অল্প কমেছে আর আমার জ্বর এসে পড়েছে। তো এখন দোকানে গেলাম, দোকান থেকে যে এখন সবাই মিলে বিকালবেলা চা খাবো। তো এগুলো দেখো আমাদের পেঁয়াজের মালা, যেগুলো বেনুনি করে রেখেছে মা। তো এখান থেকে একটা পেঁয়াজ নিলাম, আর মরিচ মানে মুড়ি মাখা করলাম। তো মরিচটা দেইনি, ভাইয়ে খাবে বলে। তো পেঁয়াজ দিয়ে আর মুড়িগুলো একটু ভেজে নিয়েছি, চানা দিয়ে রেখে নিয়েছি, চাও করেছি। তো সবাই মিলে এখন চা খাবো। তারপর বিকালবেলা মানে দুপুরবেলা আমাদেরকে প্রসাদ দিয়ে গেছিলো দিদা, তো আমরা ভাত খেয়ে নিয়েছি, আর খাওয়া হয়নি। তো এখন প্রসাদটা ভাই খেচ্ছে, তো আমরা সবাই মিলে প্রসাদটা খেয়ে নিয়েছি। দুবারের থেকে দিয়েছে, আমরা যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে যেতে পারিনি। তো ওদের বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়েছে আর কি। তো ও ঘুরতে যাবে, ভীষণ কান্না করছিল। তারপর ওকে আরেকটু ঘুরিয়ে আনলাম। তো ঘুরিয়ে আনার পর দেখো এরা দুজনে কি গেম খেলছে, রাত হয়ে গেছে। তো রাত্রে ভাবলাম ওদের সাথে গল্প করে করে আটাটা মাখবো, বাট আমি এতটাই জল দিয়েছি দেখো আমার হাতে লেগে গেছে, কি অবস্থা। আমি ভাবলাম যদি আমি রান্না করে বসে বসে ফোন দেখে দেখে মানে আটাটা মাখতাম, তাহলে হয়তো আরও ভালো হতো। তারপরে আরও অনেকগুলো আটা দিয়েছি, তারপরে রুটিটা ঠিক করলাম। তো দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর রুটিটা তো ভুনু বাড়িতে থাকলে বেশিরভাগ ভুনুয়ে করে, আমি তেমন একটা পারি না। তো ভীষণ কষ্ট করে এটা ফুললো, অনেকক্ষণ চাপাচাপি করলাম এই যে, তারপরে একটু ফুলেছে। তো রুটিগুলো সেদিন একটু ভালো করেই বানিয়েছিলাম, কারণ আমি না বেশি রুটি বানাতে পারি না, কি বলবো। তো ওই যে হয়েছে যেমনই হোক।
তো সেদিন আমিও রুটি খেয়েছিলাম, কারণ আমার ভীষণ জ্বর এসে পড়েছিল আর সর্দিও লেগেছে। আর এখনও সর্দি, আমি তার জন্য ভিডিও এডিট করে রেখে দিয়েছিলাম, ভয়েসটা দিতে পারিনি। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। কেমন লাগছে